বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝে, এখন তোমার নৌকা চলে না। যারা কথা বলবে না মনে করবেন বোবা শয়তান, কথা বলেন ঠিক কিনা? আরে তোমার নৌকার পাল ছিঁড়েছে, তুমি তো জানো না, লগি বইতে ভাঙ্গে গেছি, খবর তো রাখো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝে, এখন তোমার এ কথা কয় না রে ও সইরা সারি রে, এ কথা কও না কে মুসলমান? আরে মানুষ দিয়া মানুষ মানো ক্ষমতার লাগিয়া, এত বড় হইছে পাশান রে। আল্লাহ এবার ধৈরাই আছি, সার দেয় নাই রে দিদি রে। ও তুমি কেমন নৌকার মাঝে, এখন তোমার নৌকা চলে না। কথা বলেন না কেন আপনারা? স্বৈরাচারী জাতীয় পার্টি বাদাম কম করে নাই, কারণ ঈর্ষা চাচা ক্ষমতা ছাইড়া দিয়ে গেছে জেলে। খালেদা জিয়ার হামলা মাথা মামলা তোমরা দিয়া, এরপরে বাদাম তোমরা হেনস্থ নানস্থ করে যাও, কিন্তু বাদাম বিদেশের মাটি পালায় নাই, জামাত ইসলামও বাদাম পালায় নাই। আর তোমার মতো টিপটা পুটি তুমি পালায়া গেলা, জনগণ বুঝিছে তুমি হলে টাটকা ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? আইলো কি জামানা, কথা বললে শোনে না, এত কওয়া কইছি রে কেন তোরা শুনিস না? শুনলে পারে তোরা, কিন্তু সইলা বাংলা ছাড়তে হলো না, হইল না। দাদার কাছে গেলু কে? দাদাও ডাক দিয়ে কইছে আমার মাল আমি ফেরত নিয়ে আইছি। কথা বলেন না কেন আপনারা? জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাজান একবারে চান্স পাইছে, একবারে ধোলাই করিয়া যামু। জীবনে পয়সা থাকলে বোর নিয়ে আসবো, যদি পোষায় বাজান বেশি করে দাওয়াত দিবেন। জোরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন রেজেকের মালিককে? আর একটু জোরে কোন মুসলমান। এখন আবার ফোনে কিন্তু মাঝে মধ্যে কল রেকর্ড ফাঁস হয়, তাই না নিস ভাই? কল রেকর্ড ফাঁস হয়, হ্যাঁ চিন্তা করো না, হ্যাঁ চিন্তা করিলে তোমাকে চেনা হয়েছে, কারণ তুমি হাই রে আমাদের দেশে যদি গাই গরু দেখেন, বাছুর যদি একটু পিস পড়ে যায়, অঞ্চল দড়ি টাইনে নিয়ে যদি একটু লিয়া যায়, ও কিন্তু পিছন থেকে ও জানে যে না এ ছাও আমার থুয়ে যাও যাবি না, আমার কষ্ট হয়েছে, এক ডেলিভারি করতে আমার কষ্ট হয়েছে। আর তোমরা যেই মার পাস পাস কইলা মাইক টাম দেখে নিছ, এখন চাষটারে তোমরা বসাবার কাজ হয় না, কচুরের পানার মধ্যে তোমাদের হামদম দিয়ে থাকতে হচ্ছে। আবার অনেকে কয় মা আসবি, তোর মা যে বের কুচি লেগে ডোল। কথা বলেন না কেন? আমি সুযোগ পেলে চট করে ঢুকে যাব, আমরাও কই আয়। কথা কয় না কে? জোরে কোন ও বাবু তুমি আইসা চট করিয়া, তোমার জন্য আয়না গো রাখছি গো সাজায়া, ওই রিসিপশনে বইসাই আছি ও বাবু, ওই রিসিপশনে বইসাই আছি জুতোর মালা দিয়া, তুমি আইসা চট করিয়া, তোমার জন্য আয়না গো রাখছি গো সাজায়া। মুসলমানেরা রে, তাহলে প্রথম নাম্বার বাজান ইমানি গুণ। আল্লাহ ডাক দে বলতেছে প্রথম নাম্বার ইন্নামাল মুমিন, নিশ্চয় যারা ইমানদার, যারা মুমিন যারা হবে, সর্ব অবস্থায় চলনে ফেরনে ওঠনে বসনে রাজনৈতিক ইলেকশন ক্যাম্পাস ভোটাভুটি আবাদ বসত ব্যবসা বাণিজ্যে সর্ব অবস্থা আমরা কার নামের জিকির করব? আর একটু জোরে কম। তাহলে বাজান ইমান আনতে হবে আল্লাহর উপর, আল্লাহর নবীর উপর। তাই ইমান আনার পরে কি এই রকম শৈলাচারী কাম করা যাবে? আমি বাজান এই কথাটা এই জন্য বললাম, কারণ বর্তমান বাংলার জমিনটা এখন সুকুমায় জমিন। এই তো হচ্ছে ইনশাল্লাহ বলে। গত বছর এই 5ই আগস্টের আগে এই রকম মাহফিল করতে গেলে কর্তৃপক্ষর পায়ের জুতো একবার স্যান্ডেল সব ছিঁড়ে যেত। হ্যাঁ, তারপরে অনুমতি নিয়ে আসা লাগে, অমকের কাজ যাও, অমকের কাজ যাও, লাখ টিপি দিলে দুধ বের হয়, অথচ মানে পেশাব করে পানি লায় না, ওর কাছে নাই অনুমতি নিতে হয়। কথা বলেন না আপনারা? আমি কি লন্ডন থেকে আইছি নাকি? আমার বাড়ি নেম অফ সিনাদুকুরিয়া। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? আরে বাজান চিকন মানুষ চিকন কায়দায় কথা বলবো, কখন কালেকশন কখন কি করতে হয় আমার উপরে ছেড়ে দেন, নিয়ন্ত্রণ করবে কে? ভাই এনে কোনো কথা বলা যাবে না, চুপ করে বসে থাকা লাগবে, নাহলে কিন্তু আমি কিন্তু ছেড়ে দিতে চলে যাবো না, যা কয়লাই করবেন। কানে কানে কথাই এতদিন কয়া কিন্তু শেষ করছে দেশটা। কথা বলেন না কেন আপনারা? কারণ সবারই বসে থাকবো, আমি এমন ভাবে কথা বলি, কারণ কোরআন হাদিসের সাথে মিল দিয়ে কথা বলতে হয়। এই যে কেরামান আর কাতিবিন গুলো এমনি বাজানে ই করে নাই, লাখ লাখ টাকা ইনকাম করে আমাদের ওয়াজগুলি বিক্রি করে। কথা বলেন না কেন আপনারা? সেই জন্য একটা কথা যদি এদিক সেদিক হয়ে যায়, ওইটাই থাম্বনেল বানায় বক্তা পচাতে যা করা লাগে করে, ঠিক কিনা?
সম্মানিত হাজিরের, এখন আসেন দ্বিতীয় নাম্বার গুণ। প্রথম নাম্বার গুণ গেল আল্লাহর উপরে, আল্লাহর নবীর উপরে ঈমান আনতে হবে। কথা কার? আল্লাহর। তাহলে ঈমান আনার পরে আবার কি গুণ আল্লাহ বলতেছে? দ্বিতীয় নাম্বার গুণ। শোনেন, এই 5টা গুণ যদি একটা গুণ বাদ পড়ে যায় সে কিন্তু মুমিন হতে পারে না। এখন বাজান দ্বিতীয় নাম্বার করণীয় গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার করণীয় গুণ, যেখানে কোরআনের আলোচনা হয় অথবা কেউ যদি কোরআন তেলাওয়াত করে অথবা কেউ যদি বাদাম কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহ ডাক দি কয় যাদাতুহুম ঈমানা, আমি বান্দা বান্দির ঈমানি স্পিরিট আমি বৃদ্ধি করে দেই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে 2 ব্যক্তি উঠে গেল, কিন্তু দেখছেন তো এগুলো কি কাম করলো? ভাই পেশাব করে তাড়াতাড়ি এসে বসা লাগবে, নাহলে আমার ওয়াজ আমাকে ফেরত দিয়ে আপনি চলে যান। কথা বলেন না কেন? আমি কি বাইরে থেকে ডেহেলি আইছি নাকি? তাহলে আইসেন আপনাদের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়, নাকি বলেন? আচ্ছা, না ভাই আসবে ইনশাল্লাহ, কারণ এই জন্য একটু সতর্ক করে দিলাম, নাকি বলেন? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, তাহলে যেখানে কোরআনের আলোচনা হয় অথবা কোরআন তেলাওয়াত হয় অথবা কেউ যদি কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহ কয় যাদাতুহুম ঈমানা, আমি বান্দার ঈমানে স্পিরিট বৃদ্ধি করে দেই। তাহলে এই যে আপনারা মাহফিল আসছেন, বুকে হাত দিয়ে বলেন তো, এই মাহফিলে বসে থাকতেছেন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? সত্যি ভালো লাগতেছে? তাহলে এখনই টেস্ট হয়ে যায়, তাহলে আমাদের কতটুকু ঈমান বাড়লো আর কতটুকু ভালো লাগতেছে, তাহলে বলেন তো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তাহলে গেল বাজান দ্বিতীয় নাম্বার। এখন আসেন তৃতীয় নাম্বার গুণটারে বাবা, এটা কিন্তু একটু ভেজাল লেগে যেতে পারে, সমস্যা হবে না তো? হবে না তো বাজান? ভাইরা আমার, তৃতীয় নাম্বার গুণ আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ মুসলমান, আমি তোমাকে এমন একটা ব্রেন দিলাম, এই ব্রেনটের সাথে তারের একটা জয়েন দিলাম, এই যেখানে একটা কলব, হ্যাঁ, কারণ এখানে মাঝে মধ্যে মরিচা পড়ে থাকে, শয়তান ইবলিস পায়খানা করে, মাঝে মধ্যে বাজান নামাজ কায়েম করি না, মাঝে মধ্যে বাজান গুনাহ করি, হয় কি হয় না? তখন বাজান কলটা কিন্তু বাজান মরিচা পড়া থাকে, ওই সময় বাজান মরিচাটা পরিষ্কার করতে হবে আমার আল্লাহর নামের জিকির দিয়া। কি দিয়া? সেই জ্যাকেটটা বাজান আবার কেবা করে কয়, কিছুদিন আগে বাজান আমি কথাটা বলেছিলাম, আজকেও বাজান বলে দেই, বাজার আমাদের দেশে কয়েকদিন পরে তো লাগে যাবেনি, খালি পশ্চিম দিকে যাবেনি আর সব জামার মাইক নিয়ে যাবেনি, আর বাজান মানুষদেরকে ঈমান নষ্ট করতে করতে যাবেন আর বলবেন পানির নিচে চললে বাতি ঝড় বাতাসে নেবে না, ল্যাংটা পীরের মুড়ি ধলে নামাজ রোজা লাগে না, আল্লাহু আল্লাহু। কথা কয় না কে মুসলমান? মুসলমান, এই কথা আমি জন্য বললাম, হক তরিকা আছে না নাই? ও সেখানে তো যাও না, সেখানে গেলে নামাজ কায়েম করা লাগবে। হ্যাঁ, কথা বলেন না কেন? বাস্তব কথা বলছিস নাকি ভাইরা আমার? তাহলে বাজান রে, আমরা যেখানে নামাজ নাই সেখানে বাজান আমরা আছি, তাই না? ও মুসলমান, আমি কয়েক সেকেন্ডের জন্য আমি মেনে নিলাম পানির নিচে বাতি জ্বালায়। আচ্ছা বলেন তো ভাই, এই অত্র অঞ্চলে কোনো বাড়িতে যদি আগুন লাগে তাহলে ওই আগুনটা আমরা কি দিয়ে নিভাই? জোরে কোন? পানি দিয়ে আগুন নিভাই। তাহলে বোঝা গেল আগুনের প্রধান শত্রু হলো পানি। আর তুমি পানির নিচে বাতি জ্বালাও, হ্যাঁ, মনে হয় স্যান্ডেল দেয় পিটি। কথা বলেন না কেন? আচ্ছা হক তরিকা নাই। আচ্ছা একটা কথা শোনেন, আমি বলি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নাম শুনছেন না? 2 মিনিট কথা বলি। এরকম মাহফিল করছে, মাহফিল করে এখন তাকায় দেখতেছে আনিস ভাই, যারা যারা মাহফিল আছে সবাই রাতে একটা করে পাত্রে পানি নিয়ে এসে, এই বোতলও নিয়ে এসে মনে করেন। এখন উনি তাকায় দেখতেছে আমি যদি একটা একটা করে ফু দেই তাহলে তো এখানে ফজর আজান দিবি, তাহলে কি করা যায়? বলতেছে শোনেন, আপনারা যারা পানি পড়ার জন্য আসছেন তাহলে পানির পাত্রের মুখটা খুলে এইরকম করে হেলনা করে আমার দিক করে তাক একটু এইরকম করে ধরে, আমি দোয়া দরুদ পরে এখান থেকে ফু দিয়ে দিচ্ছি। তো এরকম করে যাই সবাই দিয়েছে, ফু দিছে, দোয়া দরুদ পরে ফু দিয়ে দিয়েছেন। আল্লাহর ওলিদের জবান খোদার তরবারি, জোরে কোন সুবহানাল্লাহ। লিসানুল আউলিয়া সাইফুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে এইবার উনি যখন এরকম করে ফু দিয়েছেন সবাই নিয়ে চলে গেছেন, কিন্তু ওর ভিতরে যে খাটাস মার্কা থাকে না, হ্যাঁ, তো তখন হ্যাঁ হুজুর হন্তা ফু দিচ্ছে, ফু বলে আবার পাত্রে এসে হুজুর খাইলো, পরের বাড়ি জুব্বা পড়ছে লুঙ্গি পড়ছে কিনা সন্দেহ আছে না, এরকম 2-4টে লোক। তো ভাইরা আবার ওই রকম ভাবে উনি যাইতে যেতে দেখতে পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের ভিতরে এখন ডেল দিয়ে ফালা দিছে, ফালা দেওয়ার সাথে সাথে যেখানে পানিটার পাত্র পড়ছে ওই জায়গায় আগুন লেগে গেছে। না সুবহানাল্লাহ, বাড়ির যেগুলো চলবে, জোরে কর।
যখনই পানিতে আগুন ধরছে, আচ্ছা ভাই পানিতে আগুন ধরলে কি দিয়ে নিবেন? এবার আব্দুল কাদের জিলানী তিনি যখন মাহফিল থেকে বাজান স্টেজ থেকে নেমে গেলেন, মুসলমানেরা মানুষ বলা বলি করতেছে, বর্ণিয়া অমুক পুকুরে আগুন, সবাই চলে যাচ্ছে, হুজুরি কানেও চলে আইছে, ওহির দরজা বন্ধ, ইলহামের দরজা খোলা আছে। এবার কে যেন ডাক দিয়ে বলতেছেন, আব্দুল কাদের জিলানী কিছু মনে করো না, ওই আগুন আবার তুমি ছাড়া আগুন নিবানোর ক্ষমতা কারোর নাই।